প্রার্থী নির্বাচনে চলছে বিএনপির জরিপ, যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে ইন্টারভিউ, বলছেন মির্জা ফখরুল। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও ট্রমার মধ্যে শিক্ষার্থীরা, বিমান দেখলেই ভয়ে আঁতকে উঠছে তারা। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, 15 জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা। দিল্লির মাজারের পর এবার দুবাইয়ের মসজিদে দেখা মিলল শামীম ওসমানের, পড়ছিলেন জুমার নামাজ। ডক্টর ইউনূস সরকারের পদত্যাগের দাবি নিয়ে চলছে গুজব, ভাইরাল হওয়া ভিডিওটি জুলাই অভ্যুত্থানের, বলছে রিউমার স্ক্যানার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। এরই মধ্যে দেশের রাজনীতিতে শঙ্কা উত্তেজনা সবই দেখা যাচ্ছে। নির্বাচন নিয়ে একদিকে যেমন প্রচারণা শুরু হয়েছে, অন্যদিকে নির্বাচন না হওয়ার শঙ্কাও করা হচ্ছে। হাসিনা পতনের পর থেকে বিএনপি নির্বাচনের কথা বলে আসছে। এ নিয়ে দলটি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। বারবার বিএনপির পক্ষ থেকে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিতে দেখা গেছে। এমন প্রেক্ষাপটে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়, এত বড় দলে প্রার্থী বাছাই কিভাবে করা হবে, কারা মনোনয়ন পাবে, সেসব বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন তিনি। জাতীয় নির্বাচন ঘিরে প্রার্থী বাছাই চলছে কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এগুলোর ব্যাপারে সার্ভে করা হচ্ছে, সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এলাকা থেকে যেসব ইম্প্যাক্ট আসবে, অর্থাৎ বিএনপি তৃণমূলের নেতারা যাদের চাইবেন তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে এবং সেই সঙ্গে জরিপ হচ্ছে। চূড়ান্তভাবে বিএনপির যে মনোনয়ন বোর্ড আছে সেখানে ইন্টারভিউ হবে, তারপরই যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীকে দেয়া হবে দলীয় মনোনয়ন। জুলাই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি যেসব ছোট ছোট রাজনৈতিক দল আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের ব্যাপারে বিএনপি কি ভাবছে তা জানতে চেয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড়া হবে কিনা জানতে চাওয়া হয়। জবাবে মির্জা ফখরুল বলেন, এই বিষয়ে আমরা এখনো চূড়ান্ত আলোচনা করিনি। আমরা তো চাইবই যুগপৎ আন্দোলনে যারা শরিক ছিলেন তাদের সবাই যাতে থাকে। এই ব্যাপারে আমরা অবশ্যই সবচেয়ে বেশি আন্তরিক হব। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একপেশে হবে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, জামায়াত আছে, এনসিপি আছে, তারাও বড় দল, সমস্যার কিছু দেখেন না তিনি। এসব তথ্য তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। এক একটা বাচ্চার শরীর 6-7 টুকরা হয়ে চারিদিকে ছিটিয়ে আছে। আমার সামনে থেকে অনেক মৃতদেহ নিয়ে গেছে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। শ্রেণীকক্ষের জানালা দিয়ে দেখা এমনই বিভৎস স্মৃতি তুলে ধরে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী আকাশ লীনা রিয়া। সোমবার 21 জুলাই দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে হঠাৎ যেন রূপ নেয় এক বিভীষিকাময় মৃত্যুপুরীতে। বিমান বিধ্বস্তের সময় রিয়া ছিল পাশের ভবনের 6 তলায়। এই শিক্ষার্থী জানায়, দৌড়ে নিচে নেমে দেখতে পায় শিশুদের ভবনের সামনে বিধ্বস্ত বিমান। প্রথমে কিছু বোঝে না, কিন্তু একটু পরেই দেখে একটার পর একটা পোড়া দেহ বের করে আনা হচ্ছে। বিমানটি যেখানে পড়েছে সেটি ছিল শিশুদের স্কাই সেকশনের গেটের সামনে। ওই দিন আমি কলেজেই উপস্থিত ছিলাম। আমাদের 1টার দিকে ক্লাস ছুটি হয়, এরপরে আমরা কোচিংয়ে ছিলাম। তখন দেখতেছি যে একটা বিকট আওয়াজ হয়েছে। আমি জানলার দিকে বসেছিলাম, তো তারপরে আমি জানলা দিয়ে বাইরে দেখতেছি যে একটা বিমান মানে প্রাইমারি সেকশনের দিকে আর কি ক্র্যাশ হয়েছে। দেখতেছি চারিদিকের কি ফায়ার এরকম ছড়িয়ে পড়তেছে। দেন আমরা ওখানে গিয়ে দেখি এক একটা বাচ্চার শরীর 6-7 টুকরা হয়ে চারিদিকে ছিটিয়ে আছে। প্লাস অনেক গার্ডিয়ান ছিল, গার্ডিয়ানের শরীর বাইরে ফেলানো ছিল। তার সাথে সাথে আমাদের যে কলেজের সার্জেন্ট খালা তারাও ছিলেন, মানে তাদের বডি আর কি ফেলানো ছিল। তো এটা দেখার পরে আমি তো তখন মানসিকভাবে অনেক ভীত হয়ে পড়ি। আমার সামনে থেকে অনেক মৃতদেহ নিয়ে গেছে। এই ঘটনা ঘটার প্রায় 30 মিনিট পরে সেনাবাহিনীর গাড়ি আসে, প্লাস ফায়ার সার্ভিসের গাড়ি আসে, কিন্তু এটা অনেক মানে বেশি দেরি হয়ে গেছে। এদিকে বাড়ি ফেরার পর থেকে চুপচাপ রিয়া।
কাউকে কিছু বলে না, আতঙ্কে থাকে। পরিবার জানায় ঘটনার আগের দিনই রিয়াকে হোস্টেলে রেখে বাড়ি ফিরেছিলেন। মেয়ের কণ্ঠে আতঙ্কে ভরা ফোন এখনও কানে বাজে। এতটাই আতঙ্কিত ছিল যে আগুন ছাড়া কিছুই বলতে পারছিল না। ঠিক 1:15-তে ও আমাকে কল দিচ্ছে, শুধু চিৎকার শুনতে পাই যে মা মা আগুন আগুন, আর কিছু আমি বুঝতে পারিনি। আমি তখন আমার স্কুলে ছিলাম, টিচার্স রুমেই ছিলাম। আমি দৌড়িয়ে মাঠে গেলাম ভালো করে শোনার জন্য। আমি কল ব্যাক করলাম, বললাম মা কি হয়েছে? বলে মা প্লেন ক্র্যাশ হয়েছে, সব আমরা সব নিরাপদে বের হইতে পারছি বিল্ডিং থেকে, কিন্তু প্রাইমারি সেকশন ওরা বের হইতে পারে না। ছোট ছোট বাচ্চাগুলো, বুনুর মতো বাচ্চাগুলো পুরো মারা যাচ্ছে। মা আমি দেখতে পারি না। মেয়ে এই বলে আর ওর গলা শুকিয়ে যায়, চিৎকার করে। 1:15 ফোন পেয়ে ওর আমি সাথে সাথে ঢাকায় রওনা দিয়েছি এবং সুস্থ মতে ওকে রাত 9টার গাড়িতে আমি রাত 1টার দিকে বাড়িতে ওকে সুস্থভাবে নিয়ে পৌঁছিয়েছি। এর আগে গেল সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে 32 জন। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। এর প্রভাবে সকাল থেকেই কিছুটা মেঘলা ঢাকার আকাশ। দিনের প্রথমার্ধে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একসাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেখানে বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এতে দিনের তাপমাত্রাও কিছুটা কমে গরমের অনুভূতি কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। এবার মসজিদে দেখা মিলল নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শেখ জায়েদ মসজিদে জুম্মার নামাজ পড়তে দেখা গেছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় সানগ্লাস পরে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ছেন তিনি, আর হাতে বাঁধা রয়েছে লাল সুতা। ছবির সত্যতা নিশ্চিত করেছেন প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব। একসময় নারায়ণগঞ্জের ত্রাস ছিলেন শামীম ওসমান। তিনি গডফাদার নামেও অধিক পরিচিত। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ওসমান পরিবারের সদস্যদের আর দেখা পাওয়া যায়নি। তবে এর কয়েক মাস পর প্রথমবারের মতো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় শামীম ওসমানকে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক সেই ছবি ক্যামেরাবন্দি করার পর সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ছবিতে দেখা গেছে শামীম ওসমান গাঢ় গোলাপি রঙের হাফহাতা শার্ট ও ছায়া রঙের একটি প্যান্ট পরে মাজারের মূল বেদির সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেন তিনি। শামীম ওসমান ও তার ভাই একেএম সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যাতায়াত রয়েছে। দেশটির আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে অনেকের ধারণা। 2014 সালে নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনের পেছনে শামীম ওসমানের হাত থাকার অভিযোগ রয়েছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলেনি। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। সড়ক অবরোধ করে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এক ঝাঁক মানুষ। বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে সোচ্চার তারা। এমন সব দাবি করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও ও পোস্ট। তবে তাদের দাবি করা সবগুলো পোস্টই গুজব। জুলাই অভ্যুত্থানের সময়ের ভিডিও ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এমনটাই শনাক্ত করেছে দেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য মোকাবিলায় নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে মিছিলের ভিডিওটি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ের।
রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্ট চেক করে জানায় ভিডিওটি 2024 সালের কোটা আন্দোলনের সময় ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির। ওই সময় পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের দৃশ্য এটি। একটি মহল দেশ বিদেশ থেকে সংগঠিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে নানা গুজব, ভুল তথ্য ও অপতথ্য ছড়াচ্ছে। ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণ মিলেছে গত 1 বছর ধরে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বেড়েছে। শুধু চলতি বছরের এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 296টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।